সেভেন সিস্টার্সের কোন রাজ্যটির সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে, অথবা প্রশ্ন আসে সেভেন সিস্টার্সের কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই। বিস্তারিত একটা মানচিত্র দিয়ে বুঝাই দিই, তাহলে একবার দেখলে আর জীবনেও ভুলবেন না, কনফার্ম। এবং এই জায়গাটাকে বলা হয় করিডোর। ভারতের সেভেন সিস্টার্সভুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের কোনো সীমান্ত সংযোগ নেই? সীমান্ত সংযোগ নেই ভারতের সেভেন সিস্টার্সের কোন রাজ্যগুলোর সাথে। তো এইখানে দেখেন আপনার শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় ধাপ 2024 সালের পরীক্ষায় আসা প্রশ্ন, অর্থাৎ 2024-এর যে শেষ ধাপের পরীক্ষা হয়েছে ওইখানে সেভেন সিস্টার্স নিয়ে প্রশ্ন আসছে। সেভেন সিস্টার্স রাজ্যগুলোর মধ্যে অন্তর্ভুক্ত নয় কোনটি? নাগাল্যান্ড অ্যান্ড মণিপুর। এইটা সংক্ষেপে বিস্তারিত যেটা আমরা রেগুলার ক্লাসে পড়াই, ওরকম করে আপনাদের সংক্ষেপে বিস্তারিত একটা মানচিত্র দিয়ে বুঝাই দিই, তাহলে একবার দেখলে আর জীবনেও ভুলবেন না, কনফার্ম। যেভাবে আমরা রেগুলার ক্লাসে পড়াই, যারা ভর্তিকৃত আছেন ওনাদেরকে একবার তো সময় নিয়ে পড়ানো যায়, তখন ওরকমই একটু জাস্ট সেভেন সিস্টার্স জিনিসটা বুঝাই বলি। এইটা হলো আমাদের বাংলাদেশ। আমি জাস্ট মোটামুটি একটা রাফ আকারে আঁকতেছি যাতে আপনারা বুঝতে পারেন। এটা ধরেন বাংলাদেশ। এই বাংলাদেশের এই পাশে আছে ভারতের মূল রাজ্য বা ভারতের মূল ভূখণ্ডগুলো। এই ভারতের মূল ভূখণ্ডগুলোর ঠিক এই অংশটায় এসে ভারতের কিছুটা অংশ হাতের এই ডান পাশে বাকি আছে। তো বাংলাদেশের এই ডান পাশের যে অঞ্চলটা আছে এই অঞ্চলটাকে বলা হয় ভারতের সেভেন সিস্টার্স, এবং এই অঞ্চলে আছে ভারতের মোট 7টা রাজ্য। এই 7টা রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়। ওকে, তো এখন এইখানে কিভাবে মনে রাখবেন সেটা বলি। সেভেন সিস্টার্সের রাজ্যগুলো, 1 নম্বরে মানুষের মাথার উপরে কি ভাসে? মেঘ। এই শব্দটা মনে রাখবেন। মেঘ মানে হলো মেঘালয়, মেঘ মানে মেঘালয়। তারপরে এই পাশে মনে রাখবেন সরেয়া আম। আম তো ঠিক গাছের এরকম ডালের মাথার উপরে আম ভাসে না, আম থাকে গাছের আশেপাশে। সো এই আম মনে রাখবেন আসাম, আম মনে রাখবেন আসাম ওইখানে। আর এই যে 3টা কোণা দেখেন, 1 কোণা 2 কোণা 3 কোণা, 3 কোণার মাঝখানে হলো মানে 3, ত্রিপুরা মানে হলো 3পুরা। এটা হলো সেভেন সিস্টার্সের 3টা রাজ্য, মেঘালয়, আসাম, ত্রিপুরা। আরেকটা জায়গা যেটা আছে সেটা হলো এই জায়গাটা, এইখান বরাবর ভারতের যে রাজ্য, এইটার নাম মনে রাখবেন মিজোরাম। মিজোরাম, এটার নাম হলো মিজোরাম। তো মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, এই যে 4টা রাজ্য, এই 4টা রাজ্যের সাথে সরাসরি বাংলাদেশের সীমান্ত আছে। এখান থেকে প্রশ্ন আসছিল 2022 সালে সেভেন সিস্টার্সের কোন রাজ্যটির সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে, অথবা প্রশ্ন আসে সেভেন সিস্টার্সের কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই। এখন আসেন যেই রাজ্যগুলোর সাথে বাংলাদেশের কোনো সীমান্ত নেই সেভেন সিস্টার্সের, সেই রাজ্যগুলো কোনগুলো সেগুলোকেও একটু দেখাই দিচ্ছি। এটা হলো গেল আমাদের আসাম, এটা গেল আমাদের ত্রিপুরা, এটা গেল আমাদের মিজোরাম। এরপরে এই পাশের যে অঞ্চলটা আছে এইখানে প্রথম অঞ্চলটা এতটুকু, এই রাজ্যটার নাম হলো অরুণ। শব্দের মানে হলো সূর্য। সবার উপরে যেই রাজ্যটা, এটা মনে রাখবেন সূর্য। সূর্য মানে হলো অরুণ, অরুণ মানে সূর্যের সমার্থক শব্দ। আর অরুণাচল, এই হলো একটা রাজ্য। এখন এই সূর্যের আলো যদি কোনো মণিমুক্তার উপরে পড়ে তাহলে এটা কি করবে? মণিমুক্তা চকচক করবে, মনে রাখবেন মণি। এই মণিমুক্তার উপরে সূর্যের আলো পড়লে কি হবে? চকচক করবে। এটা হলো মণিপুর। যেন সূর্যের আলো মণিমুক্তার উপরে পড়ে চকচক না করে, এইটাকে প্রোটেকশন দেওয়ার জন্য ছোটবেলায় আমরা দেখছি সাপ মণিমুক্তা পাহারা দেয়। এই সাপকে আমরা বলি কালনাগ। এই হলো নাগ, এই নাগ ওই মণিমুক্তাটাকে পাহারা দিচ্ছে, অর্থাৎ এটার নাম হবে নাগাল্যান্ড। এখন দেখেন এইটা কি আপনার পড়া লাগবে? অনেকে এরকম ভাবে মনে রাখে আমি ত্রিমেপ। তো এখন ব্যাপারটা হচ্ছে এই ছন্দ মনে রাখতে গিয়ে আবার আর একটা ছন্দ মুখস্থ করতে হয়। আর যদি একবার আপনি ভিজুয়ালাইজেশনে অর্থাৎ দেখে বুঝে একটা জিনিস পড়েন, জীবনে ভুলবেন না। এই যে এই জিনিসটা আর কি ভুলবেন, একটু কমেন্ট করে জানান, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আপনারা বুঝতে পারতেছেন কিনা, তাহলে মনে থাকবে আশা করছি। আর আরেকটা জিনিস সেটা হলো এই পাশে ভারতের একটা রাজ্য আছে, নাম হলো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ বাংলাদেশের পুরোটা পশ্চিম পাশ জুড়েই আছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। এই পশ্চিমবঙ্গের সাথেও বাংলাদেশের সীমান্ত আছে, বাট পশ্চিমবঙ্গ সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত না। কারণ সেভেন সিস্টার্স রাজ্য কোনগুলো? সেভেন সিস্টার্স রাজ্য হলো ভারতের মূল ভূখণ্ডের সাথে আলাদা একটা বিচ্ছিন্ন ভূখণ্ড, যেখানে যাওয়া আসার জন্য একমাত্র রাস্তা হলো বাংলাদেশের উপর থেকে এই জায়গাটুকু থেকে, এবং এই জায়গাটাকে বলা হয় করিডোর। করিডোর কাকে বলে? যার মাধ্যমে কোনো দেশ তার এক অংশের সাথে অপর অংশের যোগাযোগ রক্ষা করে। পরীক্ষায় প্রশ্ন এসেছিল
2022 সালে যে এই করিডোরটার নাম কি? এই করিডোরটার নাম হলো শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক। এই করিডোরের নাম হলো শিলিগুড়ি করিডোর, অর্থাৎ এইখানে যে রাজ্যটা শিলিগুড়ি এবং শিলিগুড়ির মধ্য দিয়ে যে যাওয়ার রাস্তা, তাই এটাকে বলা হয় শিলিগুড়ি করিডোর। এবং এই করিডোরের একটা সাংকেতিক নাম হলো চিকেন নেক। চিকেন মানে হলো মুরগি, নেক মানে হলো গলা। মুরগির গলা যেরকম হয় ওরকম আর কি, দেহটাও অনেক বড়, মাথাটাও অনেক বড়, মাঝখানে গলাটা চিকন, এই জন্য এটাকে বলা হয় চিকেন নেক। নেক্সট আসেন এই প্রশ্নটার পাশাপাশি এখন যদি আপনার এখানে যে কোনো ধরনের প্রশ্ন আসে আর গোলাবে না কিন্তু, ওকে? অর্থাৎ প্রশ্ন আসে একটা যে ভারতের 7 সিস্টার্স ভুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই? এটা অরুণাচল এবং মণিপুর। আমরা এই যে ছবিটার মধ্যে দেখলাম অরুণাচল এবং মণিপুর। যদি নাগাল্যান্ড আসে, আরেকটা প্রশ্নে আসছিল পরেরটায়, সেটা আসছিল নাগাল্যান্ড। হ্যাঁ, তো এই প্রশ্ন যেভাবেই আসুক আপনি ইজিলি উত্তর করতে পারবেন। আর আরেকটা জিনিস এখানে, সেটা হলো এই রাজ্যগুলো কোন অঞ্চলে অবস্থিত। এই দিক হলো উপরের দিক, মানে হলো উত্তর দিক। মানচিত্রে উপরের দিককে বলা হয় উত্তর দিক, এবং এখান থেকে হাতের একটু ডানে সরে গেলে এইটা হয় পূর্ব দিক, ডান দিকে। অর্থাৎ ভারতের এই রাজ্যগুলো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য। ভারতের এই রাজ্যগুলো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য, এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্য কয়টা? 7টা। অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর। মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড এবং মণিপুর, এই 7টা রাজ্য এরা হলো উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য। এই ভারতের উত্তর পূর্বাঞ্চলে থাকা 7টি রাজ্যকে একত্রে বলা হয় 7 সিস্টার্স। ওইখানে যাওয়া আসার একমাত্র রাস্তা চিকেন নেক।